সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. होना यो फुलता बुलबुल का तरन्नुम भी ना हो, जिम्न धर्मे का दियो का तबस्सुम भी न हो. अल्लाहुम्मा मोहब्बत बड़े सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে. দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল. তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল. তোমাকে ভুলি আমি কেমন করে. কথা বলেন ঠিক কিনা, একটু আওয়াজ হবে ঠিক কিনা. হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গহীন রজনীতে মাহফিলে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই লক্ষ্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন যাতে কেউ না শুনতে পারে। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করে সেই আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের জন্য সাগর, নদী, নালা, গাছপালা, সৌরজগৎ, সূর্য, চন্দ্র, তারকা রাজি সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি চাচা চিল্লে করে ওয়াজ করি না। আমার ওয়াজ শুনতে হলে মনোযোগ সহকারে আস্তে আস্তে শুনতে হবে। চেঁচায়ে মাঠ ভেঙে ফেলে দেব, কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। কিন্তু আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব, আপনারা আমলগুলো বাড়ি নিয়ে যেয়ে পালন করবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীম কিভাবে শুনতে হয়, এর আদবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফ 204 নম্বরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু
وأنصتوا لعلكم ترحمون রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম যখন মানব জাতির সামনে, জনতার সামনে সমাবেশে আলোচনা করা হয়, মনোযোগ সহকারে হরিণের মতো কান খাড়া করে শুনতে হবে। যদি হরিণের মতন কান খাড়া করে মনোযোগ সহকারে চুপ থেকে শোনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ওই আসমানের যত দরজা আছে সকল দরজা উন্মুক্ত করে দিই, আর ওই আসমানের দরজা দিয়ে তোমাদের উপরে বৃষ্টির বারে নাই রহমত নাজিল হয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে, কথা বলা যাবে না, আমল করতে হবে। এখন দেখেন, আমরা যদি কোরআনের একটি হরফ পড়ি কি হবে? কোরআনের ফজিলত সম্পর্কে আমার নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়ল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা একটি নেকি লিখে দিই। বলি না সুবহানাল্লাহ। কয়টি নেকি লিখে দেয়? একটি। নবীজি বলেন, এই একটি নেকি থাকে না, আমি ওই একটি নেকিকে 10 গুণে পরিবর্তন করে দিই। কোন বান্দা, কোন বান্দি যদি একটি হরফ তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দিই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে 3টি উপকার হয়। শয়তান থাকে না, ঘুম আসে না, আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র ক্ষমতাবান সেই আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? বেজার হবে শয়তান। কি হবে? শয়তান পালিয়ে ভারতে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এবার নবীজি বলেন, আলিফ লাম মিম একটি হরফ নাই। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, 3টি হরফ। যদি আপনি আলিফ লাম মিম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার আমল নামায় 30টি নেকি লেখা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যে বান্দা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করার জন্য, শেখার জন্য, মুখস্থ করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব তার আমল নামায় লিখে দেব। বলি না সুবহানাল্লাহ। যদি একটি আয়াত মুখস্থ করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 100 রাকাত অর্থাৎ 50 ওয়াক্ত নফল নামাজ আদায় করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি যে কালকে বলবেন, আজকে আর বলার দরকার নেই। আপনাদেরকে খারাপ লাগছে? আমি কেন বুঝাচ্ছি, এটা হলো মাদ্রাসা। আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় দেন, মাদ্রাসায় যতটা হরফ পড়বে আপনার আমল নামায় সেই আমল লেখা হয়ে যাবে।
আমার ভাইরা, বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইলমের একটি অধ্যায় বোঝার চেষ্টা করে, সে আমল করুক আর না করুক, বোঝার চেষ্টা করবে, শিক্ষা করার চেষ্টা করবে, আমার নবীজি বলেন তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে সওয়াব লেখা হবে। এটাকে অর্ধেক করলে 500 ওয়াক্ত। যে ব্যক্তি রাতের বেলায় বা দিনের বেলায় ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি আল্লাহর পথে 1 বিঘত বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 বিঘত বের হবে। সে যদি 1 হাত বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 হাত বের হবে। আল্লাহর পথে, আল্লাহর ইসলাম শিক্ষা করার জন্য যদি কোনো বান্দা, কোনো বান্দি ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ই দৌড়ই আসে, বলি না সুবহানাল্লাহ। দৌড়িয়ে আসবে, দৌড় দিয়ে আল্লাহ আসবে। আমার ভাইরা, তাহলে আমাদের কোরআন শিক্ষা করার দরকার আছে কি না? কোরআন শিক্ষা করার দরকার আছে। সম্মানিত হাজিরিন, এ কোরআন না শিখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বরেতে রব্বুল আলামিন ঘোষণা করেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। রব্বুল আলামিন বলেন, যে আমার কোরআনের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ওয়ামান আরাদা আন যিকরি, ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ, এখানে স্মরণ বলতে বোঝানো হয়েছে পবিত্র কুরআনুল কারীম। যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ল না, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মানল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবন সংকুচিত করে দিব দুনিয়াতে। তার মানে আপনি অনেক টাকা চাকরি করেন, কিন্তু মাস শেষে যায় দেখা যায় আপনার সংসারে ঘাটতি পড়ে গেছে। কোরআন না পড়ার কারণে, কোরআনের আমল না করার কারণে আপনার সংসারে ঘাটতি হয়ে গেছে। আপনি 50,000 টাকার বেতনের চাকরি করেন, তারপরেও মাস শেষে যায় ঘাটতি আর ঘাটতি। এবার বোর্ড যখন ভরণ পোষণ দিতে পারে না, সাজগিরি দিতে পারে না, বউ বলে যে এই স্বামীর ঘর আমার করে জীবনটাই মাটি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন পড়েন তাহলে এটা আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। যারা কুরআনুল কারীম পড়েনি তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। এখন যাদেরকে অন্ধ করে ওঠানো হবে তারা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তো আমি সব কিছু দেখতে পেতাম, তবু কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন,
قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তোমাদের সামনে আমি পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা সেদিন ভুলে গিয়েছিলে দুনিয়ার জমিনে। এখন অনেক মুসলমান আছে কোরআনুল কারীম পড়তে পারে না। মুসলমান জন্মসূত্রে হয়েছি, কিন্তু কোরআনুল কারীম পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে শেখো নাই, পড়ো না, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আজ ভুলে গেছি, তোমাদের অন্ধ করে উঠাইছি। কিয়ামতের ময়দানে যারা কোরআনের শিক্ষা অর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? তাহলে আমার ভাইরা, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। আমার আলোচনার বিষয় সূরাতুল মুমিনুন। এখানে 7টি পয়েন্টের কথা আল্লাহ বলেছেন, যার ভিতরে 7টি গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। কোন জান্নাত? ফেরদাউস জান্নাত। আপনারা কি সে আলোচনা শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিনগণ সফলতা অর্জন করেছে। কারা সফলতা অর্জন করেছে? ঈমান এনেছে যারা, সফলতা অর্জন করেছে তারা। ঈমান এনেছিল নবীজির গরীব সাহাবী হযরত বেলাল। ঈমান আনার কারণে তাকে তার মনিব উমাইয়া তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে নিয়ে যায়, নির্যাতন শুরু করলেন। আর বেলালকে বললেন, বেলাল তুমি নাকি নবী মুহাম্মাদের ঈমান গ্রহণ করেছ। বলছে তুমি শুনবা কেন? তাহলে তুমি দাঁড়িয়ে থাকে শোনো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আমার মনিব, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী। জোরে বলি না সুবহানাল্লাহ। উমাইয়া বলল, তাহলে নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলছে উমাইয়া তুমি শোনো, আমার শেষ কথাটি, তুমি যদি এই ইসলাম গ্রহণ করার কারণে আমার কাছ থেকে সারা পৃথিবী ছিনিয়ে নাও, তবু আমি যে কালেমার সুদা পান করেছি ছাড়ব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ওমর এবার বলছেন, বেলাল তুমি তাহলে সাজার জন্য, শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে রেখে তার বুকের উপরে বড় বড় পাথর চাপা দেয়।
আর বেলালকে বলে, বেলাল এখনো কালেমা ছাড়, ইসলাম ছাড়। বেলাল এবার মুখে বলে, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সেই সত্তার উপরে ঈমান এনেছি যিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কথা বলুন ঠিক কিনা? আমি ছাড়ব না। তখন বলল, তাহলে আরো সাজার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপরে উমাইয়া তার বুকের উপরে উঠে বাবলা গাছের কাটা হাতে রেখে তার জিহ্বাটা টেনে ধরে তার জিহ্বায় বাবলা গাছের কাটা ফুটায়। জিহ্বা দিয়ে বেলালের ফিনকি দিয়ে রক্ত বাইর হয়। বেলাল আর কথা বলতে পারে না, আওয়াজ দিয়ে তার আঙ্গুলি আকাশের দিকে উচ্চ করে বলে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করে দিলে কি হবে? আমার কলিজায় যে আল্লাহর নাম অঙ্কন করেছি, এটা তুই কিভাবে মুছবি? বিশ্বনবীর কাছে এই সংবাদটি দ্রুত চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী বললেন, এই সংবাদটি শুনে আমার বেলালকে কে ওই উমাইয়ার কৃতদাস থেকে মুক্ত করে নিয়ে আসবে, তাকে আমি রাসূল জান্নাতের সংবাদ দেব। বলি না সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জান্নাতের সংবাদ থাকে অবশ্যই আমি দ্রুত যেয়ে বেলালকে মুক্তি করে নিয়ে আসব। অল্প কয়েকটি দিরামের মাধ্যমে বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। বলি না সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? কথা বলি, কি আনতে হবে? ঈমান আনতে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ, সকলে বলে আল্লাহু আল্লাহ আল্লাহ। দিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, কঠিন বিচারের দিন থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছে মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুন ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর শর্ত হলো, এক নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার এক নম্বর পয়েন্ট হলো সালাতে বিনয়ী হতে হবে, নম্রতার সাথে সালাত আদায় করতে হবে, খুশুর সাথে সালাত আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে নামাজ আদায় করে কিন্তু নামাজের মর্ম বোঝে না। নামাজের কি করে না? মর্ম বোঝে না। এই কারণে মানুষ সালাতে অমনোযোগী হয়ে যায়। আমার ভাইরা স্মরণ করেন সে সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পছন্দ হয়ে গেলেন। ইব্রাহিম বলছেন আমি আমার মুখমণ্ডল মুখটি ঘুরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ এবং ওই বিশাল আকাশ আর এই বিশাল জমিনের একমাত্র মালিক, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র লালন পালন কর্তা। বলে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন ওয়া মা আনা মিনাল মুশরিকুন। আবার খেয়াল করে শুনি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন আমি যখন আমার সত্তাকে চিনে ফেলেছি, আমি আর মুশরিকদের দলে থাকব না, আমি আর মাজার পূজা করব না, আমি সূর্য পূজা করব না, আমি দেবদেবী লাত মানাত উজ্জা হবলের পূজা করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য মাজার তৈরি হয়েছে, ঈমানকে ধ্বংস করার জন্য ফেসবুক তৈরি করা হয়েছে। ফেসবুক শরীফ আর মাজার শরীফ আর
ন্যাংটা বাবা শরীফ, এগুলো আমাদের ঈমানকে হরণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। শুধু তাই না, আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা লক্ষ্য করে শুনুন, আপনাদের হাতে টাচ ফোন, আইফোন তুলে দেওয়া হয়েছে, আর পড়ালেখা বাদ দিয়ে গেম খেলে। একা একা রাস্তার পাশে, বাগানের ঝোপ ঝাড়ের পাশে মশাই কামড়ায়, মশাই পাইকড়ি হারে রক্ত খেতে থাকে, কিন্তু ওদিকে লক্ষ্য নাই, ওই গেমের দিকে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদের বলে, এটা বাদ দিয়ে আপনি পড়ালেখায় মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেধা শক্তি ভালো করে দেবে, আপনার দ্বারা এই সমাজকে কল্যাণকর সমাজ তৈরি করা যাবে। আর যদি এভাবে ফেসবুক শরীফ চালান, মোবাইল শরীফ চালান, আর ওই মোবাইল গেম চালান, এই গেম খেলার কারণে তোমার ব্রেনটা হরণ হয়ে যাবে, আর লাস্টে করে মাতাল হয়ে তুমি ইয়াবা খাবা, ফেন্সিডিল খাবা, নামাজের ধারে যাবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের জন্য নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়া যাবে না। সালাতের দুইটি অর্থ, একটা হলো নিকটবর্তী হওয়া, আর একটা হলো আরো নিকটবর্তী হওয়া। একজন সাহাবী এসে নবীজির কাছে বললেন, ও নবীজি, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হব কিভাবে? নবীজি বললেন, বান্দা, আসজুদু ওয়াকতারিব, আল্লাহ তাআলার সিজদা করো। সিজদা করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে। যখন বান্দা সিজদা করে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং বান্দার মাঝে যে হিজাবটা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন সিজদা দেয়, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমাদের প্রভু, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা তো জীবন আর একটাই মরণ,
একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবু কেন এক না হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। হাসরের মাঠ মিজানের মাপাক, লৌহে মাহফুজ ফুলসিরাত একটা তো চাঁদার, সূরজ তো একটাই, একটা তো চাঁদার, চুন দুটো একটা। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাওরাত নিয়ম মেনে আলো করে দেয় আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবু কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তারা মানুষের মাঝে দাওয়াত দিত যে এক আল্লাহ তাআলার গোলামি করো, এক আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে গোলামি হবে কার? আল্লাহ তাআলার। দাসত্ব হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, তাহলে সালাত আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, এর অর্থ হলো তোমরা নামাজের দিকে এসো। যখন এবার বলা হবে হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা নামাজের দিকে আসো। আমার যুবক ভাইরা, আমার চাচারা, একান্ত আপনজনেরা, খেয়াল করে শুনুন। যখন বলা হবে নামাজের দিকে আসো, এই নামাজটা পড়লে কি হবে? বলা হলো হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা নামাজের দিকে আসো, ওযু করে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম। রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা নামাজের দিকে আসবা, ওযু করবা। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ওযু করবা, ওযু করার সময় হাতের কবজিতে পানি দিবা। ওযুর পানির বিন্দু বিন্দু ফোঁটার সাথে তোমার হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে।
যখন তুমি মুখে পানি দিবা মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যখন তুমি কপালে পানি দিবা মুখমণ্ডলে পানি দিবা তোমার মুখমণ্ডলের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যখন তুমি পায়ে পানি দিবা তোমার পায়ের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এখন জাগে নামাজ নাই, যাদের ওযু নাই, এটা কি হবে? শুধু তাই নাই, এবার যখন সুন্দরভাবে উজু করে পরিপাটি হয়ে সেজেগুজে মসজিদের দিকে রওনা হবেন, অনেকেই বাড়িতে নামাজ পড়ে, বাড়িতে পড়বেন না কেন? এবার শুনুন, যখন আপনি কদম ফেলবেন মসজিদের দিকে যাওয়ার জন্য, প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেবে। বলে না সুবহানাল্লাহ। 10টি করে নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। আমার ভাইরা, অনেকেই বাড়িতে নামাজ পড়ে। নবীজির কাছে একজন অন্ধ সাহাবী এসে বলল, নবীজি, যখন মসজিদের মিনারে আজান হয়, নামাজের আজান হয়, আমি ওই সময় যখন উক্ত হয়ে যায় আসার জন্য সঙ্গী সাথী পাই না, আমি তো অন্ধ মানুষ। ও আমার নবীজি, আমাকে কি রুখসত দেওয়া যায় বাড়ি নামাজ পড়ার জন্য? নবীজি বললেন, যাও, দিয়া গেল। অন্ধ ব্যক্তি ফিরে চলে যাচ্ছেন বাড়ির দিকে। নবীজি ডাক দিয়ে বললেন, ওগো অন্ধ প্রতীক, তুমি কি মসজিদের মিনারে আজান শুনতে পাও? বলছে, আমি আজান কানে শুনতে পাই। নবীজি বললেন, তুমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে মিনারের মসজিদের আজানের জবাব দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একজন অন্ধর বাড়ি নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আমার নবীজি বলে, আমার মনে হয় পৃথিবীর জমিনে ওই সব ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, যে ঘরগুলোতে ঘরের ভালোবাসায়, স্ত্রীর ভালোবাসায়, ছেলে সন্তানদের ভালোবাসায় বাড়িতে নামাজ পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে না। কিন্তু আমি পারি না একটি মাত্র কারণে। সেই কারণটা হলো মসজিদে বাড়িতে মাসুম বাচ্চা থাকে, গর্ভবতী নারী থাকে, এই কারণে আমি বাড়িগুলোতে আগুন দিতে পারি না। তাহলে এত কঠোর কথা বলা হয়েছে, তারপরও বাড়িতে নামাজ পড়ে, এ নামাজ উত্তম নামাজ হয় না। আমার ভাইয়েরা, নামাজের উদাহরণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ওগো আমার সাহাবীরাও, নামাজের উদাহরণ শোনো। তোমাদের বাড়ির পাশে যদি একটা নলকূপ থাকে, একটা নদী থাকে, এই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, আমার ভাইয়ের বলুন তো 5 বার গোসল করার পরে কি কোনো ময়লা থাকে গায়ে? একটু জোরে বলেন, ময়লা থাকে? বিশ্বনবী বললেন, যদি দিনে 5 বার গোসল করার পরে তোমাদের গায়ে ময়লা না থাকে, তাহলে যদি দিনে রাত্রে 5 বার গোসল, 5 বার নামাজ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি ওই বাইতুল্লাহর রবের ইবাদত করে, ওই বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করে,
আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি অঙ্গীকার করলাম। একটা হলো যখন খিদা লাগবে খোদাই খাদ্য দান করবে, অভাব হলে অর্থ দেবে। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে যখন আপনারা নামাজ পড়বেন প্রতিনিয়ত মসজিদে যে, যদি মাঠে থাকেন আজান হয়ে যায় মাঠে আলির পারে নামাজ পড়বেন, জমিনে নামাজ পড়বেন। আপনাদের জন্যে সমস্ত জমিনটাই নামাজের স্থান বানিয়ে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। শুধুমাত্র 5 জায়গা ছাড়া গোটা জমিন আমাদের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, সালাত ছাড়া কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর 2 নম্বর পয়েন্ট হলো, তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমরা যখন বিপদে পড়বা, বালা মুসিবতে পড়বা, রোগ শোকে পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেফাজত করব। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর লক্ষ্য করুন, মদিনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, ইনি মসজিদে এসে নামাজ পড়ে ঠিক, আবার চলে যায় ঠিক, কিন্তু সাহাবীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ দেয়। ওমর সহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী, আপনার ওই সাহাবীটি যখন নামাজে আপনি দাঁড়ান ওই মুহূর্তে সকলের শেষে নামাজে আসে, যখন সালাম ফিরান আপনি তখন আবার দ্রুত বাইরে বাড়ির দিকে ছুটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওই আব্দুল্লাহ আনসারীকে আমরা ধরে নিয়ে আসি আপনার কাছে। বলছে, না, জেনে শুনে কোনো কথা বলা যাবে না, কোনো মন্তব্য করা যাবে না, চলো আমরা যাই তার বাড়িতে দেখি কি বিষয়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে বিশ্বনবী এবং সাহাবীদের নিয়ে বাড়ির সামনে যায়। বাড়ির আদব হলো প্রথমে বাড়ির সামনে যে সালাম দিতে হয়, বিশ্বনবী প্রথম সালাম দিলেন, জবাব আসে না। দ্বিতীয় সালাম দেন, জবাব আসে না। তৃতীয় সালাম দেয়, জবাব আসে না। তৃতীয় সালামে এবার দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কাঁপতে কাঁপতে এসে রাসূলের সালামের জবাব নেই। বিশ্বনবী বলে, ওগো আব্দুল্লাহ আনসারী, আমি যখন সালাম দিলাম তখন তুমি প্রথম সালামে আসনি কেন, এর জবাব দাও। দ্বিতীয় সালামে আসনি কেন, এর জবাব দাও। তৃতীয় সালামের পরে আসলে কেন, জবাব দিতে হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর একটি মাত্র উত্তম পোশাক নামাজের জন্য। যখন মসজিদের আজান হয়ে যায়, নামাজের রক্ত হয়ে যায়, আমি চিন্তা করে বাড়িতে তো উত্তম নামাজ হবে না, আর যদি বাড়িতে নামাজ পড়ে নবীজির পিছনে নামাজ পড়া থেকে মারহুম হয়ে যাব। এই কারণে আমি নামাজ পড়তে যাই। এরপরে চিন্তা করি, আমি শুধু একা বাঁচলে হবে না, আমার স্ত্রীকেও তো বাঁচাতে হবে। দ্রুত আমি বাড়ির ভিতরে চলে আসি। আসার পরে আমার বাড়ির বাসার এক কর্নালে আমি একটি শরিয়াত অনুযায়ী গর্ত খুঁজেছি, কুম খুঁজেছি। ওই কুমের ভিতরে আমার স্ত্রীকে রেখে আমি নামাজ পড়তে যাই। আর আমি আসার পরে আবার
আমার স্ত্রীকে ওই কাপড় দিয়ে আমি নেমে যাই, তিনি নামাজ পড়ে। আপনি যখন প্রথম সালাম দিলেন তখন তিনি নামাজে দাঁড়িয়েছে, আমি কিভাবে তাকে নামাজ ছাড়ার কথা বলবো? ওগো নবীজি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন তখনও তিনি তার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে, আমি তাকে কিভাবে বলবো নামাজ ছেড়ে দিতে? তৃতীয়বার যখন সালাম দিলেন, ওগো নবীজি আমার স্ত্রী চিন্তা ভাবনা করলেন, নবীজির সাথে বিয়াদবি করলে তো আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে, এই কারণে দ্রুত নামাজ ছেড়ে কুয়ার ভিতরে গেছে আর আমাকে এই উত্তম পোশাকটা দিয়েছে। আমি এখনো ভালোভাবে আমার কোমরের সাথে বাঁধি না। আমাদের সমাজের এমন কোন লোক নাই যার 3-4টা উত্তম পোশাক নাই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন পোশাক না থাকার পরেও তারা কত সুন্দর করে নামাজ আদায় করেছে, আর আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না। আমার একান্ত আপনজনেরা, যুবক ভাইরা, নামাজ পড়বেন। আজ থেকে ওয়াদা করে যান, যেখানেই থাকি, যে অবস্থা থাকি, নামাজ ছাড়ব না। আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন ফজরের নামাজ আদায় করেন। এমন সময় একজন অগ্নি উপাসক এসে নামাজ অবস্থায় ওমরকে খঞ্জর নিক্ষেপ করে পটের ভিতরে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। আবার ওই অগ্নির উপাসক তিনি দ্রুত চলে যান, কেউ তাকে ধরতে পারে না। এরপরে অন্য সাহাবীদের নেতৃত্বে নামাজ হয় আর ওমর বেহুশ হয়ে পড়ে থাকেন। এরপরে যখন হুঁশ হয়, দেখলেন নামাজ শেষ হয়ে গেছে। ওমর বললেন, আমি তো নামাজরত ছিলাম, কিন্তু আমার নামাজ এখনো শেষ হয় নাই। ওইদিকে ভুঁড়ি বেরিয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। বললেন যে একটি কাপড় নিয়ে আসো, আমার নামাজটা শেষ করি। হুজুর পানি দাও আমাকে। হুজুর পানি দেওয়া হলো। ফজরের নামাজ আবার পড়লেন। আমার ভাইরা, মৃত্যু সামনে চলেছে, কিন্তু উক্ত হয়ে গেছে, নামাজ ছাড়া যাবে না। আর আমরা বিনা কারণে চায়ের দোকানে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে সময় থাকার পরেও নামাজ পড়ে না। যে ওমরের যে সাহাবী ওমর আমাদের নামাজ শিখিয়ে গেল, আমরা সেই ওমরের অনুসরণ করতে পারলাম না। যে নবী আমাদের নামাজ শিখিয়ে গেল, সেই নবীর অনুসরণ করতে পারলাম না। নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আয়েশা বলেন, মা আয়েশা বলেন, যতক্ষণ রুকু করতেন, যতক্ষণ সেজদা করতেন, ততক্ষণ তেলাওয়াত করতেন। যখন সেজদায় যেতাম, মনে করতাম আমি বিশ্ব নবী আর নেই, তখন আমি উঠে যে নবীজির পায়ে একটু নড়ে উঠতো, আমি বুঝতে পারতাম নবীজি এখনো দুনিয়াতে আছে। আমার ভাইরা, নবীজি যখন নামাজ আদায় করতেন, আমার ভাইরা, নবী নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফেটে পানি বের হইতো। সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ আদায় করি না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহর বান্দা হয়ে আমরা নামাজ পড়ি না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদত পেলে
আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কে দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামত আছে ডুবে যে সবাই। পাকালের কণ্ঠে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নাম্বার পয়েন্টে সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে তারাই সফল খাম। আর ওই সব বান্দা বান্দি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস হুম ফিহা খালিদুন। ফেরদাউস জান্নাতের ওয়ারিশ হবে, উত্তরাধিকারী হবে। বলি না সুবহানাল্লাহ। অনর্থক বিষয়গুলো কি শুনি এবার। সমাজের ভিতরে ভাইকে বলে ভাবি, ও ভাই তোর বউকে দেখলাম মোবাইলে অন্য মানুষের সাথে কথা বলতেছে। ভাই এবার কি করলো, বাড়ি যেয়ে রাগে রাগে বউকে পিটায় আর বলো মুখ বলেছে তুই। সেই জন্য আমি দেখি এই টাচ ফোনে তুই লক করে থিয়েছি জড়ায়ে পেঁচায়ে, আর ওদিকে লক খুলে রাখিছি অন্য আরেকজনের সাথে। এই কারণে তোর মোবাইলের লক আমি খুলতে পারি না। বলে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই যে অনর্থক বিষয় কথা বলার পরে তালাক করিয়ে দিল। আমার ভাইরা এই কারণে ওরা জাহান্নামী হয়ে যাবে। আর যারা খারাপ জিনিস খারাপ বিষয় দেখার পরে তাদেরকে বুঝিয়ে বলবে আর করা যাবে না, যা করেছিস এই পর্যন্ত থেমে যা, তাহলে আল্লাহ মাফ করবে আর সমাজের সকলে মাফ করবে। তোর ছেলে সন্তান নিয়ে সুখে থাকবি। বর্তমানে দেখা যায় 2টো সন্তানের মা বেরোয় চলে গেছে লক পেঁচানোর কারণে। 2টো সন্তানের মা চলে গেছে। আবার পুরুষ দেখা যায় 3টে ছেলে রেখা বিয়ে করেছে, শুধু এই মোবাইলের লক পেঁচানোর কারণে অন্য জায়গায় লক করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার লাইন হয়ে যায় একা বেকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাজ বাগানে, আজকে হবে দেখা বন্ধু, আজকে হবে দেখা। ও মোবাইলে লক খুলে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার কবরের ফেরেশতা বলতেছেন তুই কবরের ভিতরে আয়, দুনিয়াতে বেকা হয়ে চলেছিস, কবরে আসার পরে তোর দুর্মুজ দিয়ে গুতোয় গুতোয় সোজা করবো, তাহলে এই বেকা হয়ে চলা যাবে না। কবরে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা হাযা রাজুলুল্লাযী বা'সা ফীকুম। বলবে মান রব্বুকা, তোমার রবকে। যারা ঈমানদার হবে তারা বলবে রব্বি আল্লাহ। এবার বলা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? তারা বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ।
বলবে তোমার নবী কি ওমান নাবিউকা হাযা রাজুলুল্লাযী বাসা ফিকুম, তখন মুমিন বান্দা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, there is no god except Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam, last prophet of Islam. আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই প্রশ্নের পরে কবরে শাস্তি দেওয়া হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মাটি চতুর্দিক থেকে চাপ দেবে। যখন মাথার কাছ থেকে চাপ দেবে, আমার ভাইরা লক্ষ্য করেন, আমি সেই প্রথম ওয়াজে যাচ্ছি, যখন মাথার কাছ থেকে মাটিতে চাপ দেবে, পবিত্র কুরআনুল কারীম যারা রমজানে তেলাওয়াত করেছে, রাত্রি জাগরণ করে করে তেলাওয়াত করেছে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে, ওই কুরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করেছে, কবরে কোরআন চলে যায়, জবান খুলে যাবে কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেবেন, আর কোরআন মাটিকে বলবে, ও কবরের মাটি তুমি থেমে যাও, আমি তার দিনের ভালো আমল, রাতের ভালো আমল, রাতে নামাজে কোরআন দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করেছে, তাহাজ্জুদে নামাজে পড়েছে, আমি তার ভালো আমল, থেমে যাও। মাটি থেমে যাবে। ডান দিক থেকে নামাজ আসবে, নামাজ যখন মাটি ডান দিক থেকে চাপ দেবে, নামাজ আসবে, নামাজ আসার পরে বলবে থেমে যাও, ও দিবারাত্রে নামাজ আদায় করেছে। যখন বাম দিক থেকে মাটি চাপ দেবে, বাম দিক থেকে দান সাদকা আসবে, ডান দিক থেকে রোজা আসবে, রোজা বলবে আমি তার রমজানের 30টা রোজা, সুন্নত রোজা, নফল রোজা। মাটি তুমি থেমে যাও, মাটি থেমে যাবে। যখন পায়ের কাছ থেকে মাটি চাপ দিতে আসবে, তখন মাটির কাছে, ওই পায়ের কাছে দান সদকা যাবে। যারা এই মাদ্রাসায় দান করেছেন, এই দানগুলো যাবে। যাওয়ার পরে দান বলবে আমি তার ভালো আমল, মাটি থেমে যাবে। এরপরে আরো বিভিন্ন চাপ আসবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, রোজা আপনার শাফায়াতকারী হবে, নামাজ আপনার শাফায়াতকারী হবে, এই রমজানের রোজা শাফায়াতকারী হয়ে যাবে। বলবে ভালো আমল। কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছে, এই সন্তানরা যদি কোরআনের সুশিক্ষা অর্জন করে, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে 10 জন পরিবার থেকে। আর কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে নূরের টুপি মাথায় দেওয়া হবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো